কথায় আছে না যে ভগবান নিজে থেকে তার কাছে না ডাকলে তার কাছে কখনোই যাওয়া সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, আমি হলাম রিয়া। তোমরা সবাই কেমন আছো? তো আজ সকালে আমরা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি সবাই মিলে স্নান করে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আর তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আচ্ছা, আমার এই ভিডিওটা দেখে কি তোমাদের অতীতের কোনো কথা মনে পড়ছে? থাক, সেসব কথায় না হয় আর যাব না। আর এই মন্দিরের ভেতরে যাওয়া মাত্রই মনটা খুব শান্ত হয়ে গিয়েছিল আমার, আর আমার মাথা থেকে সমস্ত চিন্তা বেরিয়ে গিয়েছিল। আর আমার মাসি আমাকে বলেছিল যে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাবে, কিন্তু আমার মাথায় একবারের জন্য এটা আসেনি যে আমরা যাচ্ছি ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আর আমি যদি আগে থেকে জানতাম যে ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির আমার মাসি বাড়ি থেকে ঠিক এতটা কাছে, তাহলে আমি অনেক আগেই চলে আসতাম এখানে পুজো দেওয়ার জন্য। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা যেহেতু বাড়ি থেকে কেউ কিছু খেয়ে আসিনি পুজো দেবো বলে, তাই জন্য আমরা পাশেরই একটা দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলাম। তারপরেই দাদা আমাদের একটা দোকানে নিয়ে গিয়েছিল, আর এটা কি বলো না, এটা হলো ক্ষীরপাইয়ের সেই ফেমাস বাবরসা। আর আমরা যেহেতু প্রথম এসেছিলাম তাই জন্য দাদা আমাদের এটা কিনে খাওয়ালো। দেখো, এটা কিন্তু খেতে খুব একটা খারাপ নয়, তবে খুব একটা ভালোও নয়, মোটামুটি আর কি। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মানে বীরসিংহ গ্রামে। তবে আজকে আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল, কারণ এসেই দেখলাম যে এখানে গেট লাগানো রয়েছে, তাই জন্য ভেতরটা আর তোমাদের ঘুরে দেখাতে পারলাম না। তবে এটা কোনো ব্যাপার নয়, কারণ কালকে আমরা আবারও এখানে আসছি ঘুরে দেখার জন্য। টাটা।